আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই সিজনটাতে কম দামে প্রচুর টমেটো কিনতে পারবেন। টমেটো সসটা সমোচা, সিঙ্গারা, ফুচকা, পেঁয়াজু সব কিছুতে খাওয়া যায়। বাইরের টমেটো সস খুব অস্বাস্থ্যকর। তাহলে চলুন বাসায় বসে স্বাস্থ্যকর টমেটো সস বানিয়ে ফেলি। প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে 4 ফালা করে কেটে নিয়েছি। কাটা টমেটোগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করা টমেটোগুলো আমি একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ছাকতে অনেক সুবিধা হবে। এই তো আমার ব্লেন্ড করা শেষ, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিব। আমার এই ছাঁকুনিটা ছিল না, আমি এই টমেটো সস বানাবো বলে এই ছাঁকুনিটা কিনে নিয়ে এসেছি। এখন আমি এই ছাঁকুনি দিয়ে এই টমেটোগুলো আমি ভালো করে ছেঁকে নিব। টমেটোর কালারটা অনেক সুন্দর হলে সসটার কালারও অনেক সুন্দর হয়। আর এই ছেঁকে নেওয়ার মূল কারণ হচ্ছে এইখানে বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হবে, বা কিছু আঁশ থাকে সেগুলো একটু ফেলে দিতে হবে। কিন্তু আমি ভালো করে যেভাবে আমি পুরোটা টমেটো সেঁকে নিলাম। এই যে আমার ছাঁকা হয়ে গেছে। এই যে ছাঁকানোর এই অবশিষ্ট এই অংশটুকু আমি ফেলে দেব। এখন আমি চলে যাই চুলাতে। কড়াইটা গরম করে আমি দিয়ে দিলাম সেই ছেঁকে নেওয়া টমেটোগুলো। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, এবং কি একটু বারবার নাড়তে হবে যাতে তলানিতে না লেগে যায়। একটু গরম হয়ে আসলে একটু জাল দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। কারণ সসটা টক, ঝাল, মিষ্টি না হলে আসলে ভালো লাগে না। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া ঝাল করার জন্য। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা না দিলে আসলে স্বাদটা থাকে না। আর দিয়ে দিলাম তেঁতুল টক করার জন্য। টক, ঝাল, মিষ্টি হবে টমেটো সসটা। আমি ভালো করে একটু জাল দিয়ে নিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করব মিষ্টি করার জন্য। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার আর ভিনেগার অ্যাড করব। কর্নফ্লাওয়ারের সাথে ভিনেগার মিশিয়ে নিলাম, এবং এগুলো আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ার হচ্ছে আমার সসটাকে ঘন আকৃতি ধারণ করে, আর হচ্ছে সিরকাটা হচ্ছে বা ভিনেগারটা হচ্ছে অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করে। কর্নফ্লাওয়ারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই তো আমার সসটা প্রায় হয়ে গেছে। আমি বাটিতে নিয়ে চেক করে নিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমি নামিয়ে ফেললাম। আমার সসটা কেমন হয়েছে জানাবে। খোদা হাফেজ।